কিপ্টে শ্বশুরের কাছ থেকে জামাইয়ের টাকা বাইর করার নিনজা টেকনিক জানতে চান? তাহলে আজকের ভিডিও আপনাদের জন্য। তো আজকের ভিডিওতে নরমালি যদি আপনি থাম্বনেল দেখে থাকেন তাহলে তো বুঝতে পারছেন যে অবশ্যই আজকে কারা কারা আর্টিস্ট। আর যদি থাম্বনেল না দেখে থাকেন তাহলে অবশ্যই আমি জানাবো যে আজকের গল্পটা কাদের নিয়ে। তো আজকের গল্পটা মেনলি মোশাররফ করিম, মিম চৌধুরী, স্বপ্না শেখ ও আরো অনেকেই আছে এই গল্পতে। তো এখন গল্পতে যাওয়া যাক। আসলে এখনকার জামানা আসলে একটু কিপটা হওয়া তো স্বাভাবিক, আসলে কারণ কিপটা না হইলে তো হয় না। আর গ্রামের মানুষরা আসলে একটু কিপটাই থাকে, মানে একটু তারা কিপটা না, আসলে তাদের ভাষায় এটাকে বলে হিসাবি। তো যাই হোক, কিপটা আর হিসাবি দুইটা ডিফারেন্ট জিনিস না, দুইটা একই জিনিস। কেউ কেউ হিসাব করে করে টাকা ভাঙে, কেউ কেউ কিপটামি করে, কিন্তু দুইটা কিন্তু মোটামুটি সিমিলার। তো এইরকম একটা গল্প নিয়ে আজকে আমরা আসছি, যার নাম মাছের কাঁটা। মাছের কাঁটাতে আসলে নরমালি মাছের কাঁটা কেন বলা হয়েছে সেটা আসলে গল্পতে গেলে বুঝবেন। চলেন গল্পতে যাওয়া যাক। তো আজকের গল্পটা একটু গ্রামীণ গল্প, গ্রামের গল্প। তো জামাই আর বউ দুইজন শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে, মানে শ্বশুর বাড়ি বলতে জামাইয়ের শ্বশুর বাড়ি। তো সেখানে বেড়াইতে যাওয়ার পরে এখন যখন শ্বশুর বাড়িতে গেছে, শ্বশুর বাড়িতে শ্বশুরটা একটু কিপটা, এর জন্য ফার্স্টেই দেখানো হয় যে একটা কাদা রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, কিন্তু ওই রাস্তাটা যতই বার বলে শ্বশুরকে ঠিক করতে, কিন্তু শ্বশুর কিপটামির কারণে ঠিক করে না। তো তারপরে এখন বাড়িতে যাওয়ার পরে যখন জামাই আসবে, জামাই আর রান্না বাড়ি যা হয় সব মাছ দেওয়া হয়, সবকিছুতেই মাছ থাকে। এখন জামাই যখন রাত্রে খাইতে বসবে তখন দেখে যে সবকিছুই মাছ, সেখানে মাছ কোনোভাবে খাইতে রাজি না, কিন্তু তাকে জোর করে মাছ খাওয়ানো হয়। জোর করে মাছ খাওয়ানোর কারণে দেখা যায় যে জামাইয়ের গলায় কাটা বিঁধে। এখন জামাইয়ের গলায় যখন কাটা বিনছে, তো এখন তো জামাইয়ের গলা থেকে কাটা বাইর করতে হবে। এখন জামাইয়ের যখন মাছ খাইতে না চায় তখন শ্বশুর পুরা রেসপন্সিবিলিটি নিয়ে বলে যে তুমি মাছ খাও, যদি গলায় কাটা বিঁধে ওইটা বাইর করার দায়িত্ব আমার, ওইটার যাবতীয় খরচ আমি বহন করব। তো জামাইয়ের জন্য গলায় কাটা বিঁধে, এবং সে যত দিন পর্যন্ত থাকে গলায় কাটা থাকে। তো এখন তার গলায় কাটা বিনছে, রেসপন্সিবিলিটি শ্বশুর। শ্বশুর তো ঘরের মধ্যে বৈশা খালি কলা খাওয়াইতেছে, কলা খাইতেছে আর কলা খাইতেছে, কাটা তো আর যায় না। তো তারপরে সে বলে তাহলে কবিরাজ নিয়ে আসেন। কবিরাজ নিয়ে আসে। কবিরাজ যে মুরব্বী, সে বলে যে গলায় কাটা বিনছে, তাহলে আমি ঝাড়ফুঁক দিয়ে দিচ্ছি। ঝাড়ফুঁক দেওয়ার পরে যখন গলায় কাটা না যায় তখন সবাইকে বাইর করে দেয়। জামাইয়ের সাথে একলা কথা বলে। একলা কথা বলার সময় জানা যায় যে জামাইয়ের গলায় তো আসলে কাটা বিঁধে নাই। তো জামাইয়ের গলায় কাটা না বিনার পরে সে অভিনয় করতেছে। তো যখন দেখছে যে না আসলে তো হে একটু কিপটা, তার একটু খরচ করাইতে চাইতেছে, জামাই যখন সোজা করতে যাইতেছে একটু সোজা হোক, তাদের বলে যে তার বড় ডাক্তার দেখাইতে হবে। এখন বড় ডাক্তার না দেখায় সে চিন্তা করে যে তাহলে আমি গ্রামের একটা হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এসে খাওয়াই। তো হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আসার সময় যারে পাঠায় সে যায় একটু গ্রামবাসীর এক দোকানদারের কাছে বলে, দোকানদার থেকে আরেকজন থেকে আরেকজন, আর এতটুক থেকে আস্তে 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 অনেক বড় বানায় ফেলায় বিষয়টারে গ্রামবাসীরা। যে ফার্স্টে একজন বলে যে জামাইয়ের গলায় কাটা বিনছে, ওইখান থেকে একজন বলে কিপটা জামাইয়ের গলায় কাটা বিনছে, অনেক খারাপ অবস্থা, আরেকজন বলে গলা থেকে ব্লাড বার হচ্ছে। ঠিক আছে, শুরু করে আস্তে আস্তে সবাই মনে করেন এই বিষয় নিয়ে আর কি অনেক টেনশনে পড়া যায়। তো গ্রামবাসীও এটা নিয়ে যে কিপটা শ্বশুর, সে তো করতে চাইতেছে না, অনেক কিপটা। তো এরপরে সে যখন ওই ওষুধ নিয়ে আসে, হোমিওপ্যাথিক ওষুধ খায়ও তার গলা থেকে কাটা যায় না, কিন্তু সে অনবরত ফল ফ্রুট খাইতেছে, ওইটাতে তার কোনো প্রবলেম হইতেছে না। এখন বউয়ের মনে একটু সন্দেহ জন্মায় যে তাহলে কি তার গলায় আসলে কাটা বিনছে নাকি, কিন্তু সে কোনোভাবে মানে হইতে দিতেছে না যে আসলে তার গলায় কাটা বিঁধে নাই। তারপরে ওই গ্রামের টিচার জানতে পারে, টিচার দেখতে আসে। টিচারও দেখতে আসার পরে জামাইরা যখন দেখতে আসে সে বলে যে তাহলে বড় ডাক্তার দেখান। আর জামাইও তো অনেক যদিও অভিনয় করতে থাকে, বিশাল অভিনয়, সে মোশাররফ করিম এমনিই অনেক বড় অভিনেতা, তার মধ্যে সে যদি নাটকের ভিতরে আবার নাটক করতে থাকে তাহলে বুঝেন কেমন হইতে পারে। তো নাটকের ভিতরে নাটক চলতেছে মোশাররফ করিমের সাথে, তো বাকি সবাই অনেক টেনশনে আছে যে জামাইয়ের গলায় আসলে কাটা বিনছে।
তো এখন কি হইতে পারে? তো এখন এই জিনিসটা কন্টিনিউয়াস চলতেছে। তো গ্রামবাসীর সে বলা বোঝায় পাঠায় দেয়, তারপরে আসে ডাক্তারের দেখায়। ডাক্তার তো বুঝা যায় যে তার তো আসলে এই জায়গায় প্রবলেম না, তার এই জায়গায় প্রবলেম। তো এখন যখন ডাক্তার এই জিনিসটা বলে, ডাক্তারের বলার পরে জামাই শ্বশুর আর একটু টেনশনে পড়ে যায় যে জামাইয়ের যদি মাথায় প্রবলেম থাকে তাহলে কেমনে কি হইলো, তো তাহলে তো আরো বড় সমস্যা। তো তারে বলে যে আচ্ছা আপনার এখানে থাকার দরকার নেই, আপনি ঢাকায় চলে যান, ঢাকায় গিয়ে ট্রিটমেন্ট করেন। এখন ঢাকায় গেলে তো অনেক খরচ, সে বাজেট করতে থাকে যে তার কত টাকা লাগবে ট্রিটমেন্টে। এটা হলো শ্বশুর দিবে, কারণ শ্বশুর মাছ খাওয়ানোর সময় তাকে তার রেসপন্সিবিলিটিতে খাওয়াইছে, এর জন্য গলা কাটা দিচ্ছে। এই হিসাবে সে প্রায় 1.5 লাখ টাকার মতো একটা বাজেট করে, সেই বাজেটটা শ্বশুরের কাছে দেয়। শ্বশুর অনেক কষ্টে বুক ভাঙ্গা তারপরে তার জন্য টাকা নিয়ে আসে। টাকা নিয়ে আসার পরে মোশাররফ করিমরে দেওয়ার পরে তারপরে সে যখন বউরে নিয়ে যায়, তখন যাইয়া তার বউরে বলে যে আমি তো আসলে তোমার বাবার কাছ থেকে টাকা নিছি, কিন্তু টাকাটা নিছি রিজন হলো যে আমার গলার কাটার বিন্দা না, আমরা হানিমুনে যাইতেছি। কই যাইতেছি? কক্সবাজার। কক্সবাজার জামাই বলে, আমার বউ বলে যে আমার বাবা তো অনেক কষ্টে তোমার টাকাটা দিছে, তাহলে তুমি আমার বাবার মিথ্যা কথা বলে টাকা নিয়ে লাগেন। তখন বলে আমি যদি তোমার বাবারে বলতাম যে আমরা হানিমুনে যাব কক্সবাজার, তাহলে কিন্তু আমাদের টাকাটা দিত? টাকাটা তো আর দিত না। এর জন্য মিথ্যা কথা বইলা গলা কাটার বাহানা করে টাকাটা নিছি। তো এর জন্যই আজকে আমি শুরুতে বলছিলাম যে জামাইরা আসলে শ্বশুরের টাকায় হানিমুন করতে চান, তারা যদি আসলে টেকনিক না জানেন, তাহলে এই নাটকটা আপনাদের জন্য, আজকের এই নাটকটা অ্যাবসলিউটলি আপনাদের জন্য। আপনারা এই নিনজা টেকনিক খাটায়া আসলে আপনাদের শ্বশুরের কাছ থেকে টাকা আদায় করতে পারেন। তো এখনই চলে যান শ্বশুর বাড়ি, মাছের কাটা গলায় বাঁধায়া টাকা আদায় করেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সামনে আরো সুন্দর সুন্দর নাটক নিয়ে আসবো আর ভিডিও নিয়ে আসবো। তো আপনারা এখনো সাবস্ক্রাইব যারা করতেছেন না, তারা প্লিজ সাবস্ক্রাইব করা যান, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।